মানুষের ভোট নিয়ে আপনি সর্বেসর্বা পুরো দেশটা আপনার নিয়ন্ত্রণে। আমরা মনে করছি বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় 54 বছরে আমরা দুই একটা ইলেকশন, কোন ইলেকশনকে আমরা স্বচ্ছ বলতে পারি না। আমরা মনে করি যতগুলো ক্রিয়াশীল দল বাংলাদেশে আছে, যদি সবাই জনমত থাকে, যদি সবাই নির্দিষ্ট সংখ্যক ভোট পান জনগণের, যাতে প্রত্যেকটা ভোটারের ভোটের গুরুত্ব থাকে, যাতে প্রত্যেকটা দল, এই যে ঐক্যমত কমিশনে দল গেছে 31টা গিয়েছেন, নির্বাচনে কয় দল আপনি টিকবেন সেখানে? 3-4টা দল, 5টা দল। আমরা তো ব্যালেন্স চাচ্ছি, যে ক্ষমতার ভারসাম্য থাকুক, যাতে উল্লেখযোগ্য সংখ্যক দল পার্লামেন্টে এসে কথা বলতে পারেন, যাতে কোনো দল ক্ষমতা অপব্যবহার করার সুযোগ না পান, যাতে কোনো দল যা কিছু মন চাবে তাই তারা করবেন, তারা 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 সংবিধানকে তারা সংশোধন করে ফেলবেন, যাতে এমন কোন সুযোগ বাংলাদেশে না আসে। জামাত ইসলামী আমাদের রাজনৈতিক অবস্থা স্টাডি করে আমরা সেটা করেছি। আমরা মনে করি আতিকুর রহমান, আমাদের যে বিদ্যমান ব্যবস্থা আছে ফার্স্ট পাস দ্য পোস্ট, সেই ব্যবস্থায় আসলে ত্রুটিগুলো কি? কেন আপনারা পিআর চাইছেন? ধরে নিন আমি একজন সাধারণ জনগণ, আমি পিআর বুঝি না, কিভাবে বুঝবো? সাধারণ জনগণ বুঝে না, কে বোঝে? সাধারণ রাজনীতি বলে বুঝেন না, যেখানে সাধারণ জনগণ সবাই পিআর বুঝেন, আপনি জনমত কিভাবে না? আপনি সেখানে কিছু সংখ্যক মানুষের জনমত নিয়ে তো সাধারণ মানুষকে মূল্যায়ন সেখানে করা যাবে না। জনগণ পিআর বুঝার জন্য আমি গণভোটটা আয়োজন করুন, যে আসলে তারা চাচ্ছে কিনা সেখানে। আমরা মনে করি সবাই জনগণকে নিয়ে কথা বলে, জনগণের জায়গায় ঠিকই আছে। আমরা পলিটিশিয়ানরা সঠিক ভূমিকা পালন করতে না পেরে আমরা আমাদের দায়টা আমরা চেষ্টা করছি। আমরা মনে করি জনগণ ঠিকই আছেন, জামাত ইসলামী জনগণের ফার্স্টটা বুঝেই এই পিআরটাকে আমরা যাতে করে আমাদের নির্বাচন ব্যবস্থায় আসে, আমরা সেই দাবি সরকার আমরা করেছি। আর আমরা মনে করি এফপিটিপিতে আসলে সমস্যা কোথায়? জি জি, বিদ্যমান যে ব্যবস্থা রয়েছে আমাদের সংবিধানে ফার্স্ট পাস দ্য পোস্ট, সেখানে সমস্যা কোথায়? এটা তো আমরা দৃশ্যমান দেখতেই পাচ্ছি। এই নির্বাচন কি আমাদের বিদ্যমান নির্বাচন কি আমাদের কেন্দ্র দখল হচ্ছে না? নির্বাচনে কালো টাকা ব্যবহার হচ্ছে না? নির্বাচনে পেশি শক্তির ব্যবহার সেখানে হচ্ছে না? নির্বাচনে সেখানে মানে আপনার শক্তি সামর্থ্যকে উজাড় করে দিয়ে ভূমিকা সেখানে রাখছেন না আপনি? আমরা মনে করি এই নির্বাচন ব্যবস্থা মানুষ এখন যাতে করে দলের প্রতি সমর্থনটা ব্যক্ত করে। আপনি একজন ব্যক্তিকে দিলেন, তিনি সন্ত্রাসী মাস্তান, তিনি পার্লামেন্টে চলে আসলেন, আর যারা জেনুইন পলিটিশিয়ান তারা আসার সুযোগ পান না। এটা হচ্ছে না বর্তমান বাংলাদেশে। এখন ব্যবসায়ীরা পার্লামেন্টে এসেছেন, পলিটিশিয়ানরা তার বাইরে থেকে যাচ্ছেন। এই যে একটি অবস্থা, আমরা চাই পলিটিশিয়ানরা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করুক, পলিটিশিয়ানরা পার্লামেন্টে আসুন এবং পার্লামেন্টে একটা ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট হোক, যাতে করে প্রত্যেক দলের কথাগুলো পার্লামেন্টে বলার মধ্যে দিয়ে জনগণের সঠিক প্রতিনিধিত্ব হয়। এই জন্য আমরা সেটা বলছি। যেমন আমরা আরেকটা বিষয় আমরা বলেছি, আমাদের আন্দোলন তো 5 দফা নিয়ে, কিন্তু এখানে আমরা বলেছি আমাদের লেভেল প্লেইং ফিল্ড লাগবে। নির্বাচনে আমরা যাচ্ছি সব দল, আমরা বলছি নির্বাচনে আমরা অলরেডি তৈরি হয়ে আছি, আমরা লেভেল প্লেইং ফিল্ডটা কি আমাদের বাংলাদেশে আছে? এখনো বাংলাদেশের কয়টা ডিসিএসপি বলুন, তারা কি তারা সেখানে যারা আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা কিন্তু বাছাই করে নিচ্ছেন বিভিন্ন দলগুলো সেখানে। আমরা মনে করি আমাদের পুলিশ বাহিনী যে অবস্থানে আছে, এখনো পুলিশের ভিতরে আপনি উপরে কিছু জায়গা পরিবর্তন হয়েছে, এসপি এগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু যারা এসআই পর্যায়ে আছেন অধিকাংশ পুলিশ কর্মকর্তা কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের আমরা নিয়োগপ্রাপ্ত। এই যে আমরা যখন ছিলাম বিগত 15 বছরে আমরা ঘরে ঘুমাতে পারি নাই, আমাদেরকে তার ধরে নিয়ে আসছে বাসা থেকে। আমরা দেখি না বিগত 1 বছরে আওয়ামী লীগকে বাসা বাড়িতে গিয়েছে, পাইলে ধরে, জনগণ ধরে দিলে তারা আওয়ামী লীগকে তুলে নেয়। কিন্তু রাষ্ট্রকে একটা স্বাভাবিক অবস্থা আনার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য পুলিশ বাহিনীর যে ভূমিকা দরকার ছিল, তাদেরকে অ্যারেস্ট করবেন যাদের মামলা আসামি আছেন, কিন্তু আমরা দেখি না কাউকে রাতের বেলা গিয়ে, যেভাবে আমরা অ্যারেস্ট হয়েছিলাম। কিন্তু আমরা মনে করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সাজাতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হতে হবে। বিশেষ করে গণহত্যাকারীদের বিচার। দেখুন, আপনি জামাত ইসলামীকে বলছেন জামাত কেন মাঠে নেমেছে, আমাদের বিএনপি মাঠে নামছে না কেন? এখনো 1 বছর হয়েছে, এখনো কোনো আমরা রায় পাই নাই। এত সাক্ষ্য প্রমাণ থাকার পরও কেন নির্বাচন আমাদের? আপনি নিজে একজন অ্যাডভোকেট, সময় নির্ধারণ করে কি আসলে বিচার করা যায়? সময় নির্ধারণ বলছি না, আমরা বলছি যে আমাদের দেখতে হবে, আমাদেরকে সময় না, কিন্তু যতটুকু সুযোগ আছে। এখনো একটা মামলা আপনি রায় করতে পারেন নাই, দুর্নীতিবাজদের কোনো মামলা সেখানে হচ্ছে না। আমরা যদি অগ্রসর হয়ে যাই, আবারও এই ব্যাকুয়াম দিয়ে কিন্তু বাংলাদেশের ফ্যাসিবাদ ফিরবে, এই আশঙ্কা আমরা করছি। আমরা আরেকটা দাবি জানাই জাতীয় পার্টির ব্যাপারে। দেখুন, লেখালেখি হচ্ছে অনেকটাই, যখন জাতীয় পার্টির উপরে বর করে আওয়ামী লীগ ফিরতে চায়, এবং এক নেতা বলেছেন রংপুরের যে ক্লিন ইমেজের লোকদেরকে ওনারা কি দিবেন মনোনয়ন, তার মানে হচ্ছে জাতীয় পার্টির উপরে যেভাবে জাতীয় পার্টি 15 বছর আওয়ামী লীগকে ব্যাকআপ দিয়েছে,
এই দেশের আওয়ামী লীগকে ফ্যাসিবাদ করার জাতীয় পার্টি দায়ী, 14 দল দায়ী। আমরা আশা করেছিলাম এই সরকার আসার পরে পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু তা না করে তাদেরকে তোষামত করছেন। আর এই সুযোগে এখন আওয়ামী লীগ আবার বর করছে জাতীয় পার্টির উপরে, এবং তারা সেখানে হয়তো ভোট দিয়ে কিন্তু অ্যাডভোকেট আতিকুর রহমান, এমপি তারা বানিয়ে রাজনৈতিক অঙ্গনে এই গুঞ্জন রয়েছে যে নির্বাচনের 5 মাস আগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি কেন? যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো তখন আপনারা দাবি না, কেন এটা আমরা তুলেননি? আশঙ্কা করছি এখন আমবাদ অফিসের হয়ে যাবে। হ্যাঁ, সেখানেও তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে আপনারা বিরোধী দলের অবস্থাটা নিশ্চিত করতে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। আমরা নয়, জনগণ নির্ধারণ করবে। বিরোধী দল জনগণ নির্ধারণ করা যাবে সেখানে। আমরা এটা বলছি না। আমরা মনে করি বাংলাদেশে বর্তমান যেই জনগণের সেন্টিমেন্টটা, জামাত ইসলামী বাংলাদেশের মানুষের জনমত তৈরি করেছে, মানুষের মন জয় করেছে। এবং আমরা তো মানুষ বিরোধী দল কেন, যে জনগণ ক্ষমতা যাবে সেখানে, আমরা যে জনগণ চায় যে আমার রাষ্ট্র ক্ষমতা যাবে। সুতরাং আমরা কাউকে মাইনাস করে দিয়ে যাব তা না, জনগণই মুখিয়ে আছে জামাত ইসলামীকে এবার দাদা দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন করে জামাত রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারে। আমরা মনে করি জামাতের স্বার্থ না, দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে জাতীয় পার্টির রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। এই নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশের আগামী নির্বাচনে ফ্যাসিবাদকে আপনি উত্থানের যে সুযোগ দেখা যাচ্ছে, সেই সুযোগ কখনো আপনি ব্যাহত করতে পারবেন না, এটা আমরা আশঙ্কা করছি। সে আশঙ্কা থেকে জামাত ইসলামী রাজনৈতিক ঝুঁকি নিয়ে আমরা কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা জনমত তৈরি করছি। আমার মনে করি জনমত আমাদের পক্ষে আছে। সরকার সেখানে উদ্যোগ গ্রহণ করে, বলটা কিন্তু সরকারের কোর্টে এখন। যদি সরকার পদক্ষেপ না নেয়, আমরা মনে করি জনগণের ফার্স্টে বুঝে সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমরা দেশে আর কোনো অবস্থাতেই আমরা ফ্যাসিবাদের রাজনীতি আমরা চাই না। আওয়ামী লীগ নামক যে দলটি 15 বছর আমাদেরকে নিঃশেষ করে দিয়েছে, এদেশের তারা এমন কোন সাংবিধানিক প্রতিষ্ঠান নাই যেখানে ধ্বংস করে দেয়নি। তাহলে এটি কোনো পলিটিক্যাল যেমন দলের মধ্যে পড়ে না, আবার তারা সেই দলটাকে যারা সাপোর্ট করেছে 14 দল এবং জাতীয় পার্টি, তাদেরকেও বিদ্যমান বাংলাদেশের এই নতুন তারা সেখানে সুযোগ পাওয়ার কোনো কথা নয়। আমি দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা অনেক বক্তা আমাদেরকে বলেছেন যে আমরা আওয়ামী লীগকে আমরা স্পেস দিচ্ছি, কোথায় সেই প্রমাণটা আছে? আমরা আজকেও পত্রিকা দেখলাম, আমার দেশ পত্রিকাতে কক্সবাজার এক কলেজে ছাত্রলীগের নেতা, তিনি ছাত্র দলের সভাপতি হয়েছেন। বাংলাদেশের কোথায় আওয়ামী লীগের কোন নেতা এসে জামাতে কোনো পদপদবি পেয়েছেন? কোনো সুযোগ নেই। আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত হচ্ছে কোন অবস্থাতেই আওয়ামী লীগ এবং তার দোসরদের কোন স্থান জামাত ইসলামীতে হবে না। সুযোগ সেখানে ধন্যবাদ জানাচ্ছি।